হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করছি মহিষের মাংস। এখানে আমি 1.5 কেজি মহিষের মাংস নিয়ে নিয়েছি, একদম বড় বড় পিস করে নিয়েছি। আর একদম সহজ উপকরণ দিয়ে, ঘরোয়া যে সমস্ত উপকরণ আছে সবকিছু দিয়ে আজকের মাংস রান্নাটা করব। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁয়াজ কুচিটা। এরপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। এখানে চাইলে আপনারা 2টা বা 3টা টমেটো দিতে পারেন। আমি একটা টমেটো, বড় দেখে একটা টমেটো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের বাটা। আপনারা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন ফালা করে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট 2 চামচের মতো করে দিচ্ছি। যেহেতু আমার এখানে মাংসের পরিমাণটা বেশি, তাই আমি 2 চামচ করে দিয়েছি। এরপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচের থেকেও একটু বেশি করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপরে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিব আমি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী দিবেন। এখানে আমি উঁচা করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিব কয়েকটা গোটা এলাচি। এখানে 5-6টার মতো এলাচি দিয়ে দিয়েছি। এখানে আমি এবার সামান্য পরিমাণে দিব একটু গুঁড়া মরিচের গুঁড়া। এটা কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল অ্যাড করছি। আর সাথে দিয়ে দিয়েছি রাঁধুনি যে গরম মশলাটা আছে ওটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মানে 1 চামচ উঁচা করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ যা যা দেওয়ার ওগুলো দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নিব। আপনারা এটাকে মেখে 20 থেকে 30 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রাখবেন। এরপরে আমি এখানে ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি এখানে চুলাতে উঠিয়ে দিয়েছি। সময় যদি বেশি থাকে তাহলে আধা ঘন্টার মতো রাখবেন, আর যদি না থাকে তাহলে 10 থেকে 20 মিনিটের মতো রাখলেই হবে। এখান থেকে এখন পানি ছেড়ে দিয়েছে। আমি একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টার থেকেও বেশি রান্না করে নিয়েছি। এবং আমার রান্নাটা যখন হয়ে এসেছে, মানে মাংসটা মোটামুটি হয়ে এসেছে, তখন আমি এখানে অ্যাড করব আলু। আর আপনারা অবশ্যই যারা প্রেসার কুকারে রান্না করেন তাদের থেকে তো বেশি সময় লাগবে না, যেহেতু আমি এখানে ডেকচিতে রান্না করতেছি, তো সেজন্য একটু আমার কাছে সময়টা বেশি লেগেছে। এরপর আমি আলুটা দেওয়ার পর কিছুটা নেড়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, এখান থেকে মোটামুটি পানি বের হয়েছে অনেকটাই। এই আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ফাইনাল লুকটা কেমন এসেছে দেখেন, কতটা চমৎকার, কতটা গ্রেভি হয়েছে দেখেন মাংসটা। এভাবে রান্না করলে আপনারা, মানে কি বলবো, মুখে স্বাদটা লেগে থাকবে। আর আমি এখানে অল্প পরিমাণে সালাদ আর এখানে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য।